হিজামা। বিশ্বনবী হিজামা সেন্টার বানিয়েছেন। এই যে কাপিং আমিও দিয়েছি মাঝে মধ্যে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাথায় দিতেন, যে মাথার মধ্যে ব্যথা হলে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিছু ট্রিটমেন্টের জন্য নির্দেশনা দিয়ে গেছেন, তিনি নিজে সেই ট্রিটমেন্ট গ্রহণ করেছেন। এর ভিতরে একটা হলো কি? হিজামা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমরা যেসব জিনিস দিয়ে চিকিৎসা করো তার মধ্যে সর্বোত্তম হলো হিজামা। আজকে আমরা কথা বলবো হিজামা বা কাফিং থেরাপি সম্পর্কে। সেই সাথে আমার হিজামা নেওয়ার অভিজ্ঞতা আপনাদের সাথে শেয়ার করব। আসসালামু আলাইকুম, আমি মেহেদী হাসান। আজ কোনো খাবারের রিভিউ নয়, বরং নতুন এক অভিজ্ঞতার গল্প শোনাবো আপনাদের। প্রথমে আমরা বের হয়ে মহিপালের সিএনজিতে উঠলাম। মহিপাল পৌঁছে বাসে করে আমরা পদ্ম পর্যন্ত যাই। পদ্ম থেকে গুণবতীর সিএনজি পাওয়া যায়। গুণবতী পৌঁছে শামীম প্লাজার অপোজিটে দ্বিতীয় তলায় আর শিফা হিজামা সেন্টারে সরাসরি আমরা চলে যাই। আমাদের মধ্যে অনেকে হিজামার ব্যাপারে জানলেও এটির উপকারিতা সম্পর্কে বিস্তারিত জানেন না এবং থেরাপিস্টের সন্ধান পান না বা কোথায় করাবেন তা জানেন না। তাই আমি এসেছি আমার অভিজ্ঞ বন্ধুর কাছে, যেখানে নিরাপদ ও সুন্দর পরিবেশে হিজামা নেওয়ার ব্যবস্থা রয়েছে। কিন্তু হিজামাটা আসলে কি? এটির কি আদৌ কোনো উপকারিতা আছে নাকি শুধু সাইড এফেক্টই আমরা দেখতে পাই? হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেহেতু এটির বিষয়ে বলেছেন বা এটির ব্যাপারে হাদিস আছে, তাহলে কেনই বা বর্তমান সময়ে আমরা এটা নিয়ে বিভ্রান্ত দেখতে পাই? হিজামা হচ্ছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হারিয়ে যাওয়া একটা সুন্নাহ। উনি যখন মেহেরাজে যায়, তখন মেহেরাজ থেকে আসার সময় প্রত্যেক আসমানে ফেরেশতারা ওনাকে বলে, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি হিজামা করান এবং আপনার উম্মতদেরকে হিজামার আদেশ দেন। তো এদিক থেকে আমরা রাসূলের সুন্নাহ হিজামা যদি দেয়, আল্লাহ রাসূলের সুন্নাহ আদায় হবে। সর্বপ্রথম কথা হচ্ছে এটা। আর আমাদের শরীরে যে টক্সিন আছে, দূষিত রক্ত আছে, এটা হিজামার মাধ্যমে বাইর হয়ে যায়, শরীর টক্সিন মুক্ত হয়। আর হচ্ছে যে হিজামাতে বর্তমানে যে বলতেছেন যে আপনারা হিজামাতে সমস্যা বা হিজামাতে অনেকে হিজামা দিয়ে বিভিন্ন সমস্যায় পড়ছে, সেটা হচ্ছে আসলে অনভিজ্ঞ লোক যদি হিজামা দেয় তাহলে অবশ্যই এটা হবে যে তার ভুল চিকিৎসার কারণে সে 4-5 দিন ট্রেনিং দিয়ে, এখন বর্তমানে এমন পরিস্থিতি হয়েছে 5 দিন ট্রেনিং দিয়েও ওনারা হিজামা দেয়, তারপরে হিজামার কারণে তারা ক্ষতিগ্রস্ত হয়। এরপরে তারা বলে যে আমরা হিজামা দিয়ে ক্ষতিগ্রস্ত হয়েছি। না, আল্লাহর রাসূলের যে কোনো সুন্নাহ আপনি সঠিক নিয়মে আদায় করবেন, আপনি তার ফল পাবেন ইনশাআল্লাহ। আমার অভিজ্ঞতা, আমি ফেনীতে প্রায় 1 বছর হিজামা সেন্টারে কাজ করছি। হিজামা সেন্টারে কাজ করার পর আমি এখানে আসছি। আমি এখানে আজকে 2 বছর হিজামা চিকিৎসা দিয়ে আলহামদুলিল্লাহ আমাদের গুণবতী বাজার 14 গ্রাম গুণবতী বাজার, এখানে অনেক মানুষ হিজামা দিয়ে উপকৃত হয়েছে। অনেক মানুষ আছে যারা, আমি যদি বলি এখানে আসে ওনারা কথা বলবে যে ওনারা কেমন উপকৃত হয়েছে আলহামদুলিল্লাহ। এবং কি আমি ফেনীতে, চট্টগ্রামে, ঢাকাতে এবং কি সুদূর কাতারে পর্যন্ত আমি হিজামা চিকিৎসা করছি, হিজামা চিকিৎসা দিয়েছি আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা আমার হাতের উসিলা করিয়ে অনেক মানুষকে সুস্থ করে দিয়েছে। আপনারা সবাই হিজামা দিবেন, অভিজ্ঞ ব্যক্তির কাছে হিজামা দিবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম। হিজামা হলো শরীর থেকে অশুদ্ধ রক্ত বা টক্সিন বের করে দেওয়া। এটি মাথা ব্যথা, চুল পড়া, মাইগ্রেনজনিত ব্যথা, গ্যাস্ট্রিক, আলসার, চর্মরোগ, হরমোনাল সমস্যা, কিডনির সমস্যা সহ প্রায় 50টিরও অধিক সহজ ও জটিল রোগের জন্য উপকারী। আমি এর আগেও হিজামা নিয়েছি, তবে এবার আপনাদের সাথে আমার অভিজ্ঞতা শেয়ার করার সুযোগ হয়েছে। প্রথম দিকে একটু নার্ভাস লাগলেও খুব সামান্য পরিমাণের ব্যথা অনুভব হয়, যা সহনীয় পর্যায়ে থাকে। মাথায় যখন হিজামা দেওয়া হয়, মাথা থেকে টক্সিন বের হয়ে যাওয়ায় খুবই হালকা অনুভব হচ্ছিল। প্রথমে আমাকে ফায়ার কাপিং থেরাপি দেওয়া হয়। এতে গ্লাস কাপ বা বাঁশের ভিতরে আগুন দিয়ে সামান্য অক্সিজেন বার্ন করে নেওয়া হয়। তারপর সেই কাপ নির্দিষ্ট জায়গায় বসানো হয়। ভিতরের অক্সিজেন কমে যাওয়ায় কাপের ভিতরের ভ্যাকিউম তৈরি হয় এবং কাপ ত্বকে লেগে যায়। এতে ত্বকের নিচের রক্ত জমাট ভেঙে যায়, রক্ত সঞ্চালন বাড়ে এবং শরীর হালকা হয়। ফায়ার কাপিং হলো প্রাচীন চাইনিজ ও আরব চিকিৎসা পদ্ধতি। প্রাচীন চাইনিজ মেডিসিনে এটি খুবই জনপ্রিয়। এটি করার সময় কোনো ব্যথা অনুভব হয়নি, বরং শরীর রিল্যাক্স হয়ে গিয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজেও হিজামা করেছেন। তার মানে এটা শুধু উপকারের জন্য নয়, সুন্নাহ পালনের উদ্দেশ্যেও আমরা করতে পারি। বিজ্ঞানও প্রমাণ করেছে হিজামা রক্ত সঞ্চালন উন্নত করে, ব্যথা কমায় এবং শরীর থেকে টক্সিন বের করে দেয়। তাই এটি আধুনিক চিকিৎসাতেও জনপ্রিয় হচ্ছে। বিশেষ করে বিভিন্ন অ্যাথলিটস ও খেলোয়াড়দের এটি নিতে আমরা দেখতে পাই। একটা কথা না বললে নয়, আমাদের দেশের ডাক্তার ও থেরাপিস্টরা যদি রোগীর সাথে সুন্দর ব্যবহার ও নমনীয় হয়, তাহলে মানুষ আমাদের দেশেই আস্থা পাবে। চিকিৎসার জন্য পার্শ্ববর্তী দেশের প্রতি নির্ভরশীলতা কমে আসবে। আমার মতে আন্তরিকতা ও নমনীয় ব্যবহার রোগীর জন্য অর্ধেক চিকিৎসা। আমি আমার বন্ধুর সেন্টারে হিজামা করেছি, কারণ এখানে অভিজ্ঞ থেরাপিস্ট আছেন এবং পরিবেশও যথেষ্ট নিরাপদ। আমার বন্ধুর হিজামা সেন্টারের লোকেশনটি যদি সহজ করে আরেকবার বলি,
চৌদ্দগ্রাম উপজেলার গুণবতী বাজারের শামীম প্লাজার ঠিক সামনে। আমি আবার বলছি, চৌদ্দগ্রাম উপজেলার গুণবতী বাজারের শামীম প্লাজার ঠিক সামনে, পরিস্থানের উপরের তলায়। দোকানের নাম আশিফা রুকায়া অ্যান্ড হিজামা সেন্টার। সর্বশেষ এটাই বলবো, শরীরকে সুস্থ এবং সুন্নত পালনের উদ্দেশ্যে আমরা হিজামা নেব। তবে খেয়াল রাখবো, হিজামা অবশ্যই অভিজ্ঞ ও প্রশিক্ষিত কারো কাছ থেকে করা উচিত। ভুলভাবে করলে শরীরের ক্ষতিও হতে পারে, তাই সঠিক সেন্টার নির্বাচন করা জরুরি। আমাদের সাথে যুক্ত থাকবেন, কমেন্ট করে জানাবেন কোন ধরনের ভিডিও আপনারা আমাদের কাছ থেকে আশা করেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।